নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য ইন্ডিয়ার দিকে লক্ষ্য করলেন, কোটি কোটি হিন্দু আপনি তালাশ করে পাবেন। আর্জেন্টিনা ব্রাজিলের দিকে লক্ষ্য করলে আপনি কোটি কোটি খ্রিস্টান পেয়ে যাবেন। আর এই মুসলমান নামধারী অসংখ্য অগণিত মুনাফিক, এই মুনাফিক গুলো তালাশ করার জন্য আমেরিকা লন্ডনে যাওয়ার দরকার নাই, দুবাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাওয়ার দরকার নাই, ঢাকাতে যাওয়ার দরকার নাই, জামালপুরে যাওয়ার দরকার নাই, টাঙ্গাইলে শহরে যাওয়ার দরকার নাই। নিজ নিজ এলাকাতে খুঁজলেই দেখবেন এলাকাতে মুনাফিকের অভাব নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম মুনাফিকের লিস্ট নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দেখেন মুনাফিকের লিস্টে। আল্লাহর নবী মুনাফিকের লিস্টটি পড়ার সময় প্রথমেই দেখতেছেন ওই লোকের নাম, যে লোক আল্লাহ নবীর পেছনে নামাজ আদায় করে, লম্বা জুব্বাও আছে, লম্বা পাগড়িও আছে, লম্বা দাড়িও আছে, কিন্তু মুসলমান নয়, সে ব্যক্তি মুনাফিক। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজেরা, বড় বড় জুব্বা হলে আসল খাঁটি ইমানদার হওয়া যায় না। উপরে বড় বড় দাড়ি থাকলে আসল খাঁটি ইমানদার হওয়া যায় না। বড় বড় পাগড়ি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না। বড় বড় দাড়ি থাকলে যদি খাঁটি ইমানদার হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর সবচাইতে বড় ইমানদার ছিল। দাড়ি মুছে এক সমান, যেরকম ঠিক না বেঠিক? তার মুড়ি খাইতো কেমন আল্লাহ জানে, বুঝেন নাই? দাড়ি মুছে এক সমান, তারও দাড়ি ছিল। সে আবার কবি নজরুল লিখছে, কবি নজরুল তুমি দাড়ি না রাখিয়া রাখিয়াছ, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। এটা ঠিকই বলছে নাকি বলেন? হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল। আবার সৌদি আরবে যখন গেলাম, দুবাই যখন গেলাম, সেখানে গিয়ে দেখলাম একদিন একজন জুব্বা পরে হাঁটতেছে, জুব্বা তার টাকনুর নিচে চলে যায়, পায়ের নিচে একবার ঝাড়ু দিচ্ছে। এই জুব্বা সে পরে আমারে নামাজের জন্য ডাকলো, নামাজ পড়ানোর জন্য ইমামতিতে দাঁড়ায় গেল। আমি দাঁড়াইলাম ঠিক, কিন্তু তার পিছন থেকে আমি আবার আস্তে করে নামাজ থেকে পিছন থেকে চলে আসলাম। ওয়াল টাইম গোনা হয়, যাদের টাকনুর নিচে কাপড় থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে পড়বে না। যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত গুনাহ হতে থাকবে। আর যারা দাড়ি কাটে, এই দুইটা গুনার জন্য 24 ঘন্টা নামাজে দাঁড়াইছেন, একদিকে ফেরেশতা নেকি লিখছে, আরেক দিকে আপনার গুনাহ লিখতেছে। মনে রাখতে হবে মুসলমান, আজকে দুনিয়া পেয়ে আপনি দুনিয়ার জন্য কত ভাবনা নিচ্ছেন। এই ভাব ভঙ্গি একদিন শেষ হবে। ধনবাড়ি বসেছিলাম, আমারে তারা যে আপনাদের এলাকার
মেন্দা না মেদনা কি বলে? হ্যাঁ, মেন্দা। মেন্দা এটা আসলে অনেক জনপ্রিয় এই জামালপুরের জন্য। আসলে এটা আমাকে খেতেই হয়, আমার কাছে খুব ভালো লাগে এটা। তো এখানে আসার আগে তারা ওখানে বসাইছে। এরপরে বললো হুজুর একটা দোকান আছে দুধ চা খুব স্পেশাল, সেখানে বসেন। চাটা খেতে খেতে দেখলাম মাইকিট হচ্ছে একটি শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগামীকাল সকাল 11টায় ওর জানাজা হবে। এই মাইকিট শোনার সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। এর মানে হচ্ছে এটাই, এই খবর আমার ব্যাপারেও একদিন ঘোষণা হয়ে যাবে, নাকি বলেন? খবর ঘোষণা ঠিকই হবে, তার আগে আমার আপনার ঠিক হয়ে যেতে হবে। বাবাজিরা, যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে। গাড়িতে চলাফেরা করি প্রতিদিন, সেই জয়পুরহাট থেকে এখন আমি টাঙ্গাইলে আসলাম আপনাদের এখানে, লম্বা সফর আমার। এত দূর থেকে আমি আসলাম, কত অ্যাক্সিডেন্টে প্রতিদিন দেখা যায়। ওই দিন ময়মনসিংহ যাওয়ার সময় দেখলাম একটা লোক খালি লাফাচ্ছে, এইরকম বুকটা ছিদ্র হয়ে গেছে। এই তো আপনি উপর দিয়ে সাদা চামড়াটা ছিলে ফেললে দেখেন আপনারা কেমন দেখা যায়। আল্লাহ সুন্দর করে বানাইছে বাবাজিরা। দাড়িটা রাখলে লসটা কোথায়? দুনিয়াতেও ক্ষতিরা, দাড়ি না রাখলে আখিরাতে তো আছেই। নবীর ডাইরেক্ট একটা প্রমাণ দেখা যায়, যেটা এটা হচ্ছে দাড়ি। এখন তো অনেক ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রাখতেছে। দাড়ি না রাখলে শরীরে অনেক রোগ হয় পরবর্তী জীবনে। এই জন্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার নবীর খাঁটি আশিক খাঁটি উম্মত হয়ে থাকেন, রেখে দেন। আর যদি পরকালে চিন্তা না থাকে তাহলে আর কি আপনাকে বলার কিছু নাই। আর হচ্ছে ট্রাক্টর নিচে যারা কাপড় পরেন, একটু ভাব নেওয়ার জন্য পরেন আর কি। মাঝে মধ্যে একটু উপরে পড়লে কেমন জানি দেখা যায়, এতটুকুই তো, আর তো কিছু নাই। এতটুকুর জোরে নিচে পড়তেছে, 24 ঘন্টা গুনাহ হচ্ছে। আমি সরে আসলাম, কারণ এই দুইটা জিনিসই তার মধ্যে আমি দেখতে পারলাম। এটা হচ্ছে একটা। আরেক দিন আমি দেখলাম দুইজন লোক হাঁটতেছে জুব্বা আঙ্গায় আঙ্গায়, নিচে হাঁটু তার খোলা, বোঝেন তো, নিজে পায়জামা নাই, অন্যটা আন্ডারপ্যান্ট পড়ছে আর কি। এই অবস্থায় এই লোক হাঁটতেছে, সতর ঢাকা হচ্ছে ফরজ কাজ। এটা হচ্ছে 24 ঘন্টা কোনো আর একটা সতর খোলা রাখা। এখন এটা খোলা কিন্তু জুব্বা আঙ্গায় হাঁটতেছে। বলেন তো, এই জুব্বার কারণে কি সে বড় ইমানদার হয়ে যাবে? হ্যাঁ, হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী ও জিরাম, বড় বড় দাড়ি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না। বড় বড় জুব্বা থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না। বড় বড় পাগড়ি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না। ইন্ডিয়াতে গিয়ে কয়েকদিন আগে, তো মাত্র 1 সপ্তাহ আগে আসলাম, সেখানে গিয়ে দেখলাম শিখেরা পাগড়ি পরে। ভারতের যে সাবেক প্রেসিডেন্ট ছিল, নামটা কি, মনমোহন সিং নাকি, মনমোহন সিং, সেই দেখতে মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করতো তখন দেখতাম যে পাগড়ি পরতো। পাগড়ি এটা হচ্ছে শিখদের কিন্তু পাগড়ি আছে। তার মানে আপনিও যদি পাগড়ি পরেন ইমানদার না, আপনিও ইমানদার না। আপনি ইমানদার কিনা এটা যদি প্রমাণ করতে চান, আপনাকে ইমানদারির সত্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় বহু আয়াতে বলেছেন। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ইমানের দাবিতে আমরা যদি বলি এটা করলাম ওটা করলাম, এর মানে আমি ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা 4 কাজ করতে পারো, 1 নম্বর আমানু বিল্লাহ, আল্লাহর উপর যদি তোমরা ঈমান আনতে পারো,
দুই নম্বরে ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর যদি তোমরা ঈমান আনতে পারো, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। এরপরে ওয়াজাহাদু, জিহাদ করতে হবে, বিআমওয়ালিহিম, নিজের মাল দ্বারা, নিজের সম্পদ দ্বারা, টাকা পয়সা দ্বারা, নিজের জমি দ্বারা, যা আছে তা দিয়া আল্লাহ রাস্তায় সহযোগিতা করতে হবে। দিনের জন্য টাকা পয়সা কোরবানি করতে হবে, মসজিদে টাকা পয়সা দিতে হবে, মাদ্রাসায় এতিমখানায় টাকা পয়সা দিতে হবে। আর ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের নফস দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ও মুসলমান, আজকে আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিতে অনেকে রাজি না। যদি ইমানের আন্দোলনে ডাক দেওয়া হয়, যদি ইসলামের আন্দোলনে ডাক দেওয়া হয়, অনেকেই বলে হুজুররা থাকুক, আমরা নাই। তার মানে হুজুররা থাকুক মানে কি হুজুররা একা জান্নাতে যাবে আর আপনাদের কি যাওয়ার দরকার নাই? হ্যাঁ, এই জন্য সুন্নত তো শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত তো শুধু কাইলুলা করার নাম নয়। আপনি সুন্নত মানলেন সহজ সহজ গুলো, আর কঠিন গুলো মানলেন না। উদখুলু ফিস সিলমি কাফা হবে না, পরিপূর্ণ ইসলামের ভিতরে আপনি প্রবেশ করতে পারলেন না। আর পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে না হচ্ছে মুনাফিকেরা। এই জন্যে সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, উহুদের ময়দানে রক্ত ঝরানোটাও হলো একটা সুন্নত। সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তোমানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো হংকার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। মুসলমান একটা দেশের ভিতরে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে 95% মুসলমানের দেশ। ইন্ডিয়া গিয়েছিলাম, ওয়াজ মাহফিল করার পরের দিনই আমার পুলিশ গ্রেফতার করেছে। একটা দিন আমার কারাগারে তারা হাজার হাজার হিন্দুদের ভিতরে 5টা-10টা মুসলমান পরিবার বসবাস করে। মন চাইলে এভাবে কোরআনের দাওয়াত দেওয়া যায় না, মন চাইলে জোরে জোরে আজান দেওয়া যায় না, মন চাইলে জোরে জোরে জিকির করা যায় না। ও মুসলমান, একজন পুলিশ আমার দাওয়াত দিয়েছিল, মুসলমান পুলিশ। তার বাড়িতে আমি ছিলাম। তার একজন বড় ভাই, উনি আমাকে বলতেছেন, আফসোস যদি আমি বাংলাদেশের মানুষ হতে পারতাম, নিজের বড় ধন্য মনে করতাম। এই বাংলাদেশে আমি আপনি জন্মগ্রহণ করেছি, মুসলমান হইয়া বুক ফুলে চলি। কত মানুষ মুসলমান, কিন্তু জন্ম নিল হাজার হাজার হিন্দুর মাঝখানে। অনেক হিন্দু আমার কাছে এসে দোয়া চাইল। ভারতের একজন এসএসবির লোক এসে আমার কাছে দোয়া চাইল, হুজুর
আমি হিন্দু, কিন্তু আপনি আগামী রমজানের পরে যদি কাবা শরীফে যান, তাহলে আমার জন্য কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। কত হিন্দুর ইচ্ছা যে আমি মুসলমান যদি হতে পারতাম। ইসলাম ধর্ম এত সুন্দর, যে ধর্ম মিথ্যাকে সাপোর্ট করে না, যে ধর্ম মদকে সাপোর্ট করে না, গাঁজাকে সাপোর্ট করে না, ইয়াবাকে সাপোর্ট করে না, যে ধর্ম মা বাবাকে কষ্ট দেওয়া সাপোর্ট করে না, যে ধর্মের ভিতরে মারামারির কোনো স্থান নাই, ওই ধর্মের চাইতে সুন্দর কোন ধর্ম হতে পারে না। হিন্দুরা আমারে বলতেছে, হুজুর মুসলমান হতে মনে চায়, কিন্তু মুসলমান আমরা হতে পারি না। আজকে আমি আপনি মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ি না, তাও তো মুসলমান হতে পারে না। ইচ্ছা করলে কিন্তু হিন্দুর ঘর থেকে জন্ম নিলেই মুসলমান হওয়া এত সহজ নয়। আজকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আখির নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন মুসলিম কান্ট্রিতে জন্ম গ্রহণ করালেন। আল্লাহ রাব্বুল আমিন নিজেকে মুসলিম বানালেন। এরপরেও যদি আপনি মুনাফিক হয়ে যান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যদি নামাজ ছেড়ে দেন, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যদি কোরআন ছেড়ে দেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি হালাল ছেড়ে দেন, ও মুসলমান, আপনার জন্য আফসোস ছাড়া আর কিছুই না। আফসোস 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 আপনার জন্য। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখলেন নিজের ঘরের ভিতরে, নিজের মসজিদের ভিতরেই মুনাফিক রয়েছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক হিন্দুর ঘরে জন্ম নেওয়ার দরকার নাই, মুনাফিক মুসলমানের ঘরে অভাব নাই। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ইসলামের ভিতরে ইসলামের ক্ষতি যারা করেছে, হিন্দু তত ক্ষতি করে নাই, খ্রিস্টান তত ক্ষতি করে নাই, বেঈমানরা তত ক্ষতি করে নাই, মুনাফিকরা যত বেশি ক্ষতি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবীজি, মুনাফিক যারা আছে, কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য আপনি কোনো সুপারিশকারী সেদিন খুঁজে পাবেন না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে দেখা যায় মুসলমান নামধারী হয়ে আমরা বসে আছি, মুসলমানিত্বকে আমরা এতটা সহজ মনে করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত এত সহজ নয়। মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্বে কত মানুষ ইসলামের জন্য জীবন দিয়ে দিল, কত কষ্ট করলো, তারা যেমন পরীক্ষা দিল, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব না? অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। পরীক্ষায় যদি পাস না করতে পারো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য পরীক্ষায় আমাদের পাস করতে হবে। এই দুনিয়াতে তো পরীক্ষারই হয়, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবী তোমাদের পরীক্ষার হল, কে ভালো আমল করতে পারে এটা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দেখব। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া পরীক্ষার হলে এসে পূর্ববর্তী মানুষেরা, নবীরা, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জীবন দিয়েছেন, জীবন দিয়ে তারা আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছেছেন। যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকেও যুদ্ধের ময়দানে নামতে হয়। আল্লাহর কোরআনের জন্য যদি
জীবন দিতে হয়। কারা কারা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত বড় বড় গর্ত দেখা যায়, আর তোমার কোমরে তো চিকন, এত বড় বড় গর্ত পিঠ আর এত চিকন কোমর, আমার জিন্দেগিতে আমি ওমর কোনোদিন দেখি নাই। খাব্বাব রে, তোমার এই পিঠ গর্তের ইতিহাসটা কি তুমি আমারে বলতে পারো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছেন, ওমর, আমার পিঠে তো গর্ত কেন আপনি কি জানেন? আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমি যখন কালিমা পড়ি ঈমান গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করার অপরাধে আমারে গরম আংরার ভিতরে, আগুনের জ্বলন্ত আংরার ভিতরে আমারে সুয়াচিত করে শুয়ে রাখা হতো, আমি যেন নড়াচড়া করতে না পারি, এই জন্য আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। সে আগুনের কারণে আমার পিঠটা গলে 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 রক্ত বের হতো, সে রক্ত আর পানি দিয়ে সে আগুন আবার নিভে যেত। এত কষ্ট আমি ইসলামের জন্য আমিরুল মুমিন আমি করেছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো কি ইসলামের বিজয় আসবে না? আর কতদিন অপেক্ষা করব? আর কতদিন আমরা এভাবে মার খেয়ে যাব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, খাব্বাব রে, ধৈর্য ধরো, অপেক্ষা করো। তোমাদের পূর্বে এমন মানুষ পৃথিবীতে এসেছিল যারা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, যারা ঈমান গ্রহণ করার অপরাধে মাটি খোঁড়া হয়েছে, মাটির ভেতরে অর্ধেক সেই মানুষগুলোকে পুঁতে ফেলা হয়েছে, অতঃপর সেই মানুষটার মাথার উপরে করাত ধরা হয়েছে, তারপরে এই জীবন্ত মানুষকে করাত দিয়ে দু টুকরা করে দেওয়া হয়েছে। তথাপি আল্লাহর ঈমান থেকে, কোরআন থেকে তারা একটা মিনিটের জন্য সরে যায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আজকে আমরা ইসলাম 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 করি, ইসলামের জন্য আন্দোলনে যদি ডাক দেওয়া হয় তাহলে আমরা যেতে রাজি না। আজকে ইসলামের কথা বলতে গিয়ে কত আলেম জেলখানায় আছেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় 13টা বছর কাটায় দিয়া জেলখানার ভিতরেই তার মরণটা হয়ে গেল। এত কষ্ট যিনি করলো, উনি চাইলে পারতেন যে আমি আগামীতে আর কোরআনের কথা বলবো না, আমাকে আপনারা ছেড়ে দেন, কিন্তু না, উনি কিন্তু জালেমদের কাছে মাথা নত করে নাই। আজকেও আল্লামা মামুনুল হক সহ অনেক উলামায়ে কেরাম জেলখানায় আছেন, তারাও কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। মুফতি আমির হামজা সহ যত উলামায়ে কেরাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, আমরা তো প্রতিদিনই তাদের ওয়াজগুলো অনলাইনে দেখে থাকি। এখনো তারা আল্লাহর কোরআন থেকে একটা পা পিছপা হয় নাই। কারণ আমাদের কথা হলো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া আমাদের জন্য জেলখানা, আর পরকাল আমাদের জন্য রয়েছে বিশাল সুন্দর জান্নাত। এই দুনিয়া কাফেরের জন্য বালাখানা, এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়া কষ্টের জায়গা। যদি কষ্ট করতে হয়, দুদিনের দুনিয়াতে আমরা কষ্ট করতে রাজি আছি, তথাপি জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। জাহান্নামের আগুন যেদিন কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে সেদিন মানুষ হারে হারে টের পাবে যে এই ব্যক্তিটা সারা জীবন
সে আরাম আয়েশে ছিল, তাকে যখন জাহান্নামে দেওয়া হবে। আর যে ব্যক্তিরা সারা জীবন কষ্টে ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই, ভালো একটা কাপড় চোপড় পরতে পারে নাই, এই লোকটাকে যখন জান্নাতে দেওয়া হবে, অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কেমন লাগছে বলো, তোমরা দুনিয়াতে কেমন আরাম করেছিলে, কেমন কষ্ট করেছিলে। যে ব্যক্তিটা জান্নাতের ভেতরে যাবে, জান্নাতের সুখ নাজ নেয়ামত দেখবে, ওই ব্যক্তি দুনিয়াতে সারা জীবন কষ্ট করার পরেও এই ব্যক্তি বলবে আমি আমার জীবনে কোনো কষ্ট কাকে বলে এটাই জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট কারে বলে এটা আমি জানি না, এটা আমি দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সারা জীবন সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে নির্যাতন করে সেই টাকা খেয়ে পেটকে মোটা করেছে, এটা তো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টাকা খাওয়া নয়। এতিমের মাল খাওয়া, মিসকিনের মাল খাওয়া, জনগণের টাকা খাওয়া, এগুলো তো শুধু টাকা খাওয়া নয়। পেটের ভিতরে আপনি পেটের ভিতরে খাবার ঢোকালেন না, বরং পেটের ভিতরে আপনি জাহান্নামের আগুন ঢোকালেন। পেটের ভিতরে কি ঢোকাইছে? জাহান্নামের আগুন ঢোকাইছে। এই জাহান্নামের আগুন ঢোকানোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার জাহান্নামে দেবে, তারও জিজ্ঞাসা করা হবে আরাম আয়েশ তুমি কেমন করেছো বলো। সে বলবে আরাম আয়েশ করে বলে এটা আমি জানি না। এই দুনিয়া এটা এমন একটা জীবন, চলে যাচ্ছে, যা চলে গেছে তা স্বপ্নের মতো, আর যা সামনে আসছে এটা হচ্ছে আমাদের একটা আশাকাঙ্ক্ষিত জীবন, যে আশা নিয়ে বসে আছি, বাড়ি করব, একটা গাড়ি কিনবো, হ্যাঁ বিদেশ যাব, একটা বিয়ে করব ভালো, এরপরে সন্তানাদি হবে, আস্তে ধীরে মরবে, এইরকম চিন্তা নিয়ে আমরা বসে আছি। আর পূর্বের যে জীবন তো চলে গেল, আমার জীবন থেকে মনে করেন 23টা বছর চলে গেল, এখন আমার কাছে 23 বছর হলো স্বপ্নের মতো। যা করেছি অল্প সময়ের মধ্যে আমি এটা মনে করতে পারবো কি কি আমি করেছি। হ্যাঁ, এটা হচ্ছে স্বপ্নের মতো। আর যা সামনে আসছে এটা হচ্ছে আমাদের আশা নিয়ে আমাদের জীবন। এই জন্যে এই জীবন চলে যাবে, এই জীবনে এমন একটা জীবন। আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা যদি একটা বিশাল সমুদ্রের ভিতর থেকে একটা আঙ্গুল তোমরা সে সমুদ্রের পানির ভিতরে দাও, সে আঙ্গুলেই মনে করেন পানি উঠালেন, সমস্ত পানিগুলো আঙ্গুল থেকে ঝরে পড়ে গেল, এক ফোঁটা পানি আঙ্গুলে লেগে থাকে না, সমস্ত মানে পড়বে ভাব। এই এক ফোঁটা পানি হলো তোমাদের দুনিয়ার জিন্দেগি, আর পরকালের জিন্দেগি হচ্ছে পুরা সমুদ্রের পানি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি এখন বর্তমানে এক ফোঁটা পানির জন্য বেশি কষ্ট করতেছি না সমুদ্রের জন্য বেশি কষ্ট করতেছি? এক ফোঁটা পানির জন্য আমরা আমাদের জীবনকে বিলায়া দিচ্ছি, কিন্তু পরকালীন জীবনে যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনের জন্য আমরা কিছুই করতে পারলাম না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা করো না কেন, যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কান্ত তারা, জাহান্নাম থেকে বেঁচে যারা চিরজীবনের সুখ জান্নাতের ভিতরে যেতে পারবে। আর এই দুনিয়া হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া কি? ধোঁকা। এই দুনিয়াটা এমনই ধোঁকা, বাড়ি গাড়ি নারী। আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরাম শোনো, এক লোক মারা যাবে, মারা যাওয়ার সময় তার 3 জন ভাই একজন ভাইকে জিজ্ঞেস করলো ভাই তুমি আমি মারা গেলে তুমি আমার জন্য কি করবে? ভাই বলল তোমার জন্য আমি কিছুই করতে পারবো না, তুমি মরে গেলে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। আরেকজন ভাইকে জিজ্ঞেস করলো ভাই রে তুমি আমার জন্য কি করতে পারবে? ভাই বলল তোমার জন্য আমি বাজারে গিয়ে কাপড়ের কাপড় আনতে পারবো, জঙ্গলায় গিয়ে বাঁশ কাটতে পারবো, তোমার জন্য আমি গোলাপ জল কিনে আনতে পারবো, আগরবাতি কিনে আনতে পারবো, গোসলের জন্য সাবান কিনে আনতে পারবো, একটু গরম পানি আনতে পারবো, বড়ই পাতা থেকে বড়ই গাছের পাতা আনতে পারবো, তোমার জন্য আমি মসজিদ থেকে মসজিদের খাটটা আনতে পারবো। অতঃপর 4 জনের ভিতরে খাটিয়ার 4 জায়গার এক জায়গায় আমি ধরবো, অতঃপর তোমার কবরে নামাবো, কবরে নামায়া চিরজীবনের জন্য মাটি দিয়া আমি আবার চলে আসবো।
যাক মোটামুটি তাও ভালো। তৃতীয় ভাইকে জিজ্ঞেস করেন, ভাই রে আমার জন্য তুমি কি করবা? ভাই ডাক দিয়ে বলল, ভাই রে তোর ওই দুই ভাইয়ের মতো আমি না, আমি তোর সাথে কবরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোর সাথে কবরে যাব, আমি তোর সাথে মিজানে যাব, আমি তোর সাথে পলসিরাতে যাব, আমি তোরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোর সাথেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা মনে করতে পারেন এই তিন ভাইয়ের কথা যে নবীজি বললেন, তিন ভাই মনে হয় সাধারণ এরকম মানুষের মতো ভাই না। তিন ভাইয়ের নবীজি বলেন, তিন ভাইয়ের এক নম্বর ভাইয়ের নাম হলো টাকা পয়সা সম্পদ। এই টাকা পয়সা সম্পদ কোটি কোটি টাকা আপনি ব্যাংকে রাখতে পারেন, মৃত্যুর সাথে সাথে একটা টাকাও আপনার কবরে দেওয়া হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই কাফনের কাপড় যেদিন আমাকে আপনাকে পরানো হবে, কাফনের কাপড়ের কি পকেট আছে? জোরে বলেন আছে? কাফনের কাপড়ের পকেট নাই। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন মনে করেন আমি একটা পাঞ্জাবি বানাইছি, তো পাঞ্জাবি বানানোর সময় আমার আলাদা এই কথা বলে দিতে হয় না যে আমার পকেট দিয়ে দিবেন। বলতে হইছে? বলতে হয় নাই। আপনার শার্ট বানানোর সময় আলাদা বলতে হয় নাই যে আমার পকেট দিয়ে দিয়েন। এরপরেও পকেট উনি দিয়ে দিছে, কারণ আপনার টাকা পয়সা পকেটে রাখতে হবে, নাকি বলেন? কিন্তু কাফনের কাপড়ে পকেট আছে? হ্যাঁ, পকেট নাই। আর পকেট দিলেও এই পকেট দিয়ে কোনো লাভ হবে? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা যারা, এদেরকে ঘুষ দিয়া আমার ফেরেশতাকে তোমরা আমার কাছ থেকে সরাই দিতে পারবা না। আমার এমন ফেরেশতা, এটা দুনিয়ার পুলিশের মতো না। দুনিয়ার সব পুলিশ তো একরকম না, অনেক ভালো পুলিশও আছে। তবে কিছু পুলিশ আছে, এদেরকে যখন কানে ফু দেওয়া হয় তখন দেখবেন এরা অটোমেটিক সাইরা দেয়। আছে না? এমপি সাহেব ফোন দেওয়া বলে দিছে, আমার লোক ইসমা আজম পুরে দিছে সাইরা। কিন্তু আল্লাহ বলেন না, গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কঠিন ফেরেশতা, এরা পিটাবে তোমাকে। কবরে যাওয়ার পরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে তোমারে, মাথা থেকে পা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার জিন্দা হবেন, আবার মারবে, আবার জিন্দা হবেন, আবার মারবে। এই ফেরেশতারা এমন ফেরেশতা যারা কানে শোনে না। কানে, কারণ কানে শুনলে মায়া লাগতে পারে। আপনি যদি চিল্লান, ভাই আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে, তখন মায়া লাগতে পারে। পারে কি পারে না? দুনিয়াতে যত কি বলেন, যত কষ্টই হোক, একটা মানুষ যখন চিল্লায়, বা একটা মানুষকে মনে করেন চুরকে অনেক সময় মানুষ পিটায়, পিটালে পরে চুর যখন বলে ভাই আর করবো না, আর করবো না, রক্তাক্ত হয়ে যায়, তখন রক্তটা দেখার পরে আর চোরের কান্নাকাটির আওয়াজ শোনার পরে মানুষ চোরকেও মাফ করে দেয়, দেয় কি দেয় না? কিন্তু আমি বড় কষ্ট লাগলো আমার একটা বিষয় দেখে। কিছুদিন আগে একটা লোক আব্বা আব্বা করে বলছিল কিছু বন্ধুদেরকে যে আব্বা আমার বাঁচাও। বন্ধুরা তারে মারছে, আব্বা আব্বা বইরা ডাকছে, এরপরেও তারে মারছে। কত জঘন্য, কত! আল্লাহ যে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এমনি তো বলেন নাই। একটা জানোয়ারও তো মানুষকে এরকম কষ্ট দেয় না। প্রায় 13 ঘন্টার উপরে তাকে মেরে, তাকে কষ্ট দিয়ে, খাবার না দিয়া এরপরে তারে মারা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম পশুর মতো চরিত্র আজকে মানুষের হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, ফেরেশতারা এত কঠিন, এত কঠিন। এই ফেরেশতারা কানে শোনে না। আপনি ডাকলে তারা কিছুই শুনবে না, তারা খালি মারবে। কারণ শুনলে ফেরেশতার অন্তরে মায়া লেগে যেতে পারে। ওই ফেরেশতা অন্ধ, চোখে দেখে না, কারণ চোখে দেখলে মায়া লেগে যেতে পারে। এই জন্য আপনার রক্ত, আপনার মাংস, আপনার হাড্ডি গুড্ডি গুঁড়া হবে, এগুলো ফেরেশতা চোখে দেখবে না। আমার ভাইয়েরা, আমার মুরব্বী ওজিরা, ওই ফেরেশতা এত কঠোর ফেরেশতা হবে, সেই ফেরেশতাদেরকে ঘুষ দিলে কোনো কাজ হবে না। সেই ফেরেশতারা ঘুষের মাধ্যমে
আপনাকে ক্ষমা করবে না। যদি ক্ষমা পেতে হয় দুনিয়াতে আল্লাহর কাছে খাঁটি তওবা করে ক্ষমা নিতে হবে। কিসের মাধ্যমে ক্ষমা নিতে হবে? তওবার মাধ্যমে ক্ষমা নিতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই জন্য বললাম ফেরেশতা থাকবে নিয়োজিত। এই ফেরেশতারা আপনাকে মারবে, আপনারে কষ্ট দিবে। সেই দিন কাফনের কাপড়ে পকেট নাই, আর পকেট থাকলেও টাকা নিয়ে গেলেও ফেরেশতাকে ঘুষ দিলে কোনো লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। এই জন্য আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এক নম্বর ভাইয়ের নাম হলো যে ভাই মৃত্যুর পরে তোমার সাথে সাথে আলাদা হয়ে যাবে। অগ্রণী ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, ইসলামী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে, আর যত ব্যাংক আছে এই ব্যাংকে কোটি কোটি টাকা আপনি জমাতে পারেন। মৃত্যুর পরে একটা টাকাও আপনার সাথে যাবে না। যাবে নাকি? 3.5 হাত মাটির ঘর ছাড়া, 3 টুকরা কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না। ও দুনিয়ার মুসলমান, কি যাবে? কি যাবে? এটা আমি এখনই বলবো। আল্লাহর নবী বললেন 2 নম্বর ভাইয়ের নাম হলো তোমার আত্মীয় স্বজন। 2 নম্বর ভাইয়ের নাম কি? আত্মীয় স্বজন। 2 নম্বর ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন। এরা তোমার এরা কাফনের কাপড় কিনে আনবে, এরা জঙ্গলার বাঁশ কেটে আনবে, হাতিয়া ধরে নিয়ে যাবে। এরপরে তোমাকে কবরস্থানে দাফন করে মাটি দিয়ে সে হয়তো কাঁদতে কাঁদতে চলে আসবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস পরে তোমার আর মনে রাখবে না। এই হলো তোমার 2 নম্বর ভাইয়ের পরিচয়। আর আজকে আমরা এই 2 ভাইয়ের জন্য এমন কষ্ট করছি, মনে হয় যে চিরজীবন আমরা দুনিয়াতে থাকবো। 1 নম্বর সম্পদের জন্য, 2 নম্বর পরিবারের জন্য। সম্পদের পিছে সময় ব্যয় করতে করতে নামাজ পড়ার সময় পায় না লোকেরা। হ্যাঁ, সম্পদের পিছনে ছুটতে ছুটতে সময় পায় না। বউরে সময় দিতে গিয়া ফজরের নামাজ পড়তে পারে না, ছেলেরা আদর করতে গিয়ে জোহর পড়তে পারে না, খেলাধুলা করতে গিয়ে আসর করতে পারে না। সম্পদকে আর এই আত্মীয় স্বজনকে এমন সময় দিচ্ছে মনে হবে যে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সে বেঁচে থাকবে। আহারে, 3 নম্বর যে ভাইয়ের কথা আল্লাহর নবী বললেন, ওই ভাইয়ের নাম হলো আমর। ওই ভাইয়ের নাম কি? নেকামল। ওই ভাইয়ের নাম কি বলে? নেকামল। নেকামল মানে হচ্ছে নামাজ খালি না, নেকামল মানে রোজা খালি না, নেকামল মানে হজ খালি না, যাকাত খালি না। নেকামল মানে আপনার জীবনে যা কিছু হবে সব হবে আল্লাহর হুকুমে, রাসূলের তরিকায়। কি বলেন, ঠিক না ঠিক? আজকে আমাদের দেশে অনেকেই রাসূলের তরিকার কথা বলে না। আমার বাবা ওইটা বলছে। তোমার বাবা কি বলছে ওইটা দিয়ে ইসলাম চলবে না। বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওটা দিয়ে ইসলাম চলবে। আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ওটার নাম হলো ইসলাম। কি বলেন, মনে থাকবে আপনাদের? ওই বাবা হুজুর এটা বলছে, খাজা বাবা ওইটা বলছে, তালা বাবা ওইটা বলছে, এগুলো দিয়ে ইসলাম চলবে না। বাবা দিয়ে ইসলাম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আপনি বলেন, আমার নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? কার জন্যে নিবেদিত? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবনে যা করবেন সব হবে আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য হবে? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যদি না হয়, আল্লাহর জন্য যদি নিবেদিত না হয়, তাহলে অনেক সময় নির্বাচনের আগে নেতা দেখা যায় টুপি পরে, পাঞ্জাবি পরে, সারা জীবন করছে ছবি, নির্বাচনের আগে পরে টুপি। হ্যাঁ, কি বলেন? সারা জীবন সিনেমা কইরা এরপরে এসে ভালো হয় যা আমি খুব পরহেজগার, নামাজি, ওযু আছে না নাই সেটা দেখার দরকার নাই, নেতা গিয়ে নামাজে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এরকম হয় কি হয় না? নামাজের সময় হয়ে গেছে, নেতা চিন্তা করলে আমি নামাজ না বলে তো ভোটটা দেবে না, সেই ভোটের জন্য পরে গিয়ে নামাজ হারায় যায়। ওযু আছে না নাই সেটা দেখার দরকার নাই। এই নামাজিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরকম নামাজিরা দুজকে যাবে। কোথায় যাবে? দুজকে যাবে। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, নামাজ তো পড়তেছেন, নামাজ কি আদৌ হচ্ছে কিনা তা কয়দিন চিন্তা করেছেন?
নামাজ তো পড়তেছেন, নামাজের ভিতরে সূরা কেরাত ঠিক আছে কিনা তাকে চিন্তা করেছেন? নামাজ তো পড়তেছেন, গোসলের ফরজ আদায় করেছেন কিনা তাকে চিন্তা করেছেন? নামাজ তো পড়তেছেন, ওযুর ফরজ আদায় হলো কিনা তাকে চিন্তা করেছেন? চিন্তা করেন নাই। আপনার এই নামাজ দিয়ে কিভাবে আপনি জান্নাতে যাবেন? আপনি কোরআন পারেন না, আপনার সন্তানকে আপনি কোরআন না শেখালে পরে, এই সন্তান কোরআন না শিখলে পরে নামাজ পড়বে কিভাবে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নামাজের জন্য যে সমস্ত শর্ত সমূহ আছে, ওই সমস্ত শর্ত সমূহ আপনাকে আগে জানা লাগবে। আজকে অনেক মানুষ গোসল করে, গোসলের ফরজ জিজ্ঞাসা করলে বলে 20-22টা। মাথায় পানি ঢালা না এই কি বলে, শ্যাম্পু দেওয়া, এরপরে সাবান দেওয়া, ফেস ওয়াশ দেওয়া, এরপরে সোনু লাগানো। শূন্য গোসলের ফরজ। কুলিও করে না, নাকে পানি দিচ্ছে না, কানে পানি পৌঁছাচ্ছে না, দেহে পানি পৌঁছালেও অনেকেই কুলি করে না, অনেকেই নাকে পানি দেয় না। আপনার নামাজ হবে কিভাবে? নামাজের জন্য শর্ত হলো পবিত্রতা, ঈমান। এটা তো জান্নাতের চাবি, নামাজও জান্নাতের চাবি। তো এই নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাহলে আপনি আর আমি নামাজ যদি পড়ি, নামাজের চাবি হলো ওযু। একটা গেট খুলে আরেকটা গেটে যেতে হবে। হ্যাঁ, এই গেট যদি আপনি না খোলেন, আপনার নামাজ হবে না। কারণ আল্লাহর সামনে অপবিত্র অবস্থায় আপনি যেতে পারেন না। যেভাবে ইসলামে আছে ওভাবেই আপনার মানতে হবে, পরিপূর্ণ মানতে হবে। এখন ওযু গোসল না করে যদি নামাজে যান, বা ওযু গোসল করলেন, ওযুর ফরজ আদায় করলেন না, গোসল করলেন, গোসলের ফরজ আদায় করলেন না, কি মনে করেন নামাজ হবে? নামাজ হবে না। এরপরে নামাজ ভঙ্গের কারণ আমরা সচরাচর 19টা জানি, অনেকগুলো আছে যেগুলো আমলে কাসিরের ব্যাখ্যায় অনেকগুলো এসেছে। তারপরে সচরাচর আমরা জানি যেগুলো 19টা আমরা জানি। 19টার ভেতরে নামাজ ভঙ্গের প্রথম কারণ কি আপনারা বলতে পারবেন? বলেন কি? নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। তার মানে যারা বলতেছেন আর কি পারেন না, নামাজে কি পড়া? কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করা। কোরআন শরীফ যদি অশুদ্ধ তেলাওয়াত করে নামাজ না হয়, আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না মাঝে মধ্যে। আমি অনেক বক্তা, অনেক আলেম দেখেছি যারা চেয়ারে বসার পরে ওয়াজ করে ঠিক, কিন্তু কোরআন শরীফ তাদের সহি শুদ্ধ নাই। কিভাবে পারে তারা ওয়াজ করতে? আবার অনেক লোক দেখেছি বয়স হয়ে গেছে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। মসজিদের বহু ইমাম আমি দেখেছি আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আমি এরপরে রিপ্লাই করে নামাজ আমার পড়তে হয়, কারণ নামাজের মধ্যে গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। যে যার কোরআন তেলাওয়াত শুদ্ধ, যার অশুদ্ধ, তার পিছনে নামাজ হবে না। আর কোরআন শরীফ অশুদ্ধ পড়া মানে আপনি কোরআন শরীফের আয়াতকে আপনি অর্থটা আপনি পরিবর্তন করে দিলেন। এলেঙ্গা ওই গ্যাস পাম্পে, তো ওখানে আমি দাঁড়ালে মাঝে মধ্যে নামাজ পড়ি। এদিকে তো প্রোগ্রাম আমার বেশি, সিরাজগঞ্জে বেশি। একদিন যাচ্ছি তো ভাবলাম কে যেন নামাজ পড়াচ্ছে। নামাজ পড়ানোর সময় দিকে শার্ট প্যান্ট পরা, নামাজ দাঁড়ায় গেছে। তো নামাজ যখন দাঁড়ায় গেছে চিন্তা করলাম নামাজে তার সাথেই দাঁড়াই। এখন লক্ষ্য করে দেখলাম যে সে তিলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে একক, আহাদ মানে কি? একক। আর আহাদুন মানে হচ্ছে ওয়াদা। তো আল্লাহ একক, এটা জায়গায় যদি হয়ে যায় আল্লাহ ওয়াদা, তাহলে কি হইল? অর্থটা হইল। আপনার নাম মনে করেন রুবেল, আপনারা যদি আমি মনে করেন যদি বলি পুবেল, আচ্ছা আমার নিচে একটা দেবো কেলে গিয়া, আমার নাম ব্যাঙ্গাস কেলে গিয়া, যেরকম ঠিক না ঠিক, ঠিক তেমনি ভাবে কোরআন যদি আপনি শুদ্ধ করে সুন্দরভাবে সহিভাবে তিলাওয়াত করতে পারেন, কোরআন আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের ভেতরে পৌঁছে দেবে। আর যদি আল্লাহর কোরআন আপনি সহি শুদ্ধভাবে তিলাওয়াত না করতে পারেন, কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কোরআন শরীফ অনেক সময় কোরআন শরীফ বাংলাতে অনেকেই পড়ে, বাংলাতে কোরআন শরীফ পড়া যাবে না, নিষিদ্ধ, হারাম। বাংলাতে কোরআন শরীফ ছাপানো যাবে না। বাংলাতে কোরআন শরীফ ছাপায়া পরে এটারে পড়তেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলে মনে আপনারা দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আলহামদু যদি আপনি বলেন বাংলাতে কি হা আছে? কোরআন শরীফের আপনি তিলাওয়াত করেন আরবি হরফ 29-এর ভিতরে 2টা হা, একটা বড় হা আর একটা ছোট হা। সাধারণভাবে আমি বললাম, তো হাটা যদি আপনি বাংলাতে পড়তে চান তখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার প্রথমেই নামাজ ভেঙে গেছে, আপনার নামাজ আর হবে না।
আজকে বাংলাতে বাংলা পড়তে 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 কোরআন শরীফটাকেও বাংলা বানানো হয়েছে। যারা বাংলা এই কোরআন শরীফ করেছে, বাংলায় কোরআন শরীফ যারা অনুবাদ ভিন্ন কথা, অর্থ ভিন্ন কথা, অর্থ তো পড়বেনি, কিন্তু কোরআন শরীফের ডাইরেক্ট নিচের লাইনে লেখা থাকে বাংলা, এভাবে সম্পূর্ণ হারাম, এভাবে কোরআন শরীফ পড়া জায়েজ নাই, পড়া যাবে না। আমার ভাইরাম, আমার মুরব্বী ওয়াজিরাম, আল্লাহর কোরআন আল্লাহ শুধু তাবিজের জন্য দেয় নাই। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আমিন শুধু পরে পরে বুকে ফোদাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ আমার জন্য আপনার জন্য দিয়েছেন। তামাম পৃথিবীতে আমি আর আপনি জীবনে যা কিছু করব আল্লাহর কোরআন থেকে নিয়ে করব। কোরআন শরীফ দিয়ে আমি নামাজ পড়ব, কোরআন শরীফ দিয়ে আমি আমার জীবন ব্যবস্থা পরিচালনা করব, কোরআন শরীফ দিয়ে আমি আমার রাষ্ট্র পরিচালনা করব। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। আজকে আমরা কোরআন শরীফ গড়ে রেখে দিয়েছি, 1 মাস 2 মাস 6 মাস চলে যায়, আল্লাহর কোরআনের উপর ময়লা পরে ভরে যায়, টিভি ঢেকে রেখেছেন, কিন্তু আল্লাহর কোরআনটা একবার আপনি হাতে নিয়ে একটা চমা খেতে পারেন না, আল্লাহর কোরআনটা পরিষ্কার করতে পারেন না। আপনি কিভাবে মনে করতেছেন যে আপনি জান্নাতে চলে যাবেন? জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে মহব্বত করতে হবে সেরকম ভাবে, কারণ কোরআন এটা গায়রে মাখলুক। কোরআন কি গায়রে মাখলুক? কোরআন মাখলুক নয়, কোরআন হচ্ছে আমার আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন শরীফ আল্লাহর কালামের জন্য কিয়ামতের ময়দানে যারা প্রতি রাতে সূরা মুলুক তিলাওয়াত করবে, কোন সূরা? সূরা মুলুক। যারা এশার নামাজ পড়ে ঘুমের আগে তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে সূরা মুলুক তারে আল্লাহ রাব্বুল আমিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাটা যদিও গুনাহগার কিন্তু প্রতি রাতে আমি কোরআন শরীফ তিলাওয়াত করেছে, আজকে যদি তুমি ক্ষমা না করো হয়তো বান্দারে জান্নাতে দাও, নয়তো আমি কোরআন রে তুমি বাতিল করে দাও। বলেন তো আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহর কোরআনকে কি আল্লাহ রাব্বুল আমিন বাতিল করে দেবে নাকি? দেবে? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, কোরআন আমি তোর সুপারিশ মঞ্জুর করে নিলাম, আমি তোর সুপারিশ মঞ্জুর করে আমার এই গুনাহগার বান্দাটা কেউ আজকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হবে, কন্টিনিউ তিলাওয়াত করতে হবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান আপনি আয়াতুল কুরসি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করেন। আপনি তো আয়াতুল কুরসি তিলাওয়াত করতে গেলেও আপনাকে কোরআন শুদ্ধ করতে হবে। ভাইরামা মুরব্বী বাবাজি, আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনাদের কষ্ট হচ্ছে? বেশি না, মাত্র আধা ঘন্টার সময়, 11:30 পর্যন্ত আমি লাস্ট টাইম নেব। আমি দয়া করে মেহেরবানি করে আপনাদেরকে বলবো, একজন লোকও উঠবেন না। এগুলো আস্তে আস্তে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, একজন উঠতে আরেকজন উঠতে মনে চায়, কথাটা শয়তান ধোকা দেয়। এই জন্যে পরিবেশটা সুন্দর রাখবেন। বাবাজিরা, কোরআন তেলাওয়াত আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর সমস্ত বিশ্বের মুফাসসিরিনে কেরাম একমত যে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে আল্লাহর কোরআন দিয়ে বাঁচতে হবে। কি দিয়ে বাঁচতে হবে? আল্লাহর কোরআন জীবনে বাস্তবায়ন করে বাঁচতে হবে। আর আল্লাহ তাআলা বললেন, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারকে তোমরা আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহ তাআলা একটা কথা বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আজকে অনেকে নামাজে কিন্তু নিজের বউ নামাজ পড়ে না। কি বলেন? আছে না এরকম লোক? আছে না? আছে। অনেকে নামাজি, আপনার সন্তানটা নামাজ পড়ে না। একজন, আজকে তো বিপিএল খেলা মনে হয় না কি খেলা, একজন আমারে বললো যে আমার ছেলেটা খেলার খুব পাগল, আগামীতে এগুলো নিয়ে খুব ভালো একটা অবস্থানে সে যাবে। এই কথা চিন্তা করেন, খেলার জন্য কি সময়টা সন্তানকে দিচ্ছে। এই জন্য ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, সন্তানকে আপনি যদি কোরআন না শিখান, এই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দায়ের করে। আল্লাহ রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদের রব, বাবার কারণে কোরআন শিখতে পারি নাই, বাবা ডাক্তার বানাইছে, বাবা ইঞ্জিনিয়ার বানাইছে,
বাপে আমার সব শেখাইছে, ব্যবসা কেমনে করতে হয় এটা শেখাইছে, কেমনে খাওয়া দাওয়া করতে হয় এটা শেখাইছে, কেমনে মানুষের সাথে ভালো করে চলতে হয় এটা শেখাইছে, কিন্তু আল্লাহর কোরআন আমার শিক্ষা দেয় নাই। আজকে আমি একা জাহান্নামে যাব না, জাহান্নামে যদি যেতে হয় আমার বাবাকে আগে জাহান্নামে দেন, আমার বাবার বুকের উপর পাড়া দিয়ে তো পর আমি জাহান্নামে যাব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে সন্তানের জন্য আপনি সারাটা জীবন খেটে গেলেন, নিজে আপেল কমলা না খায়া সন্তানের জন্য আনলেন, যে সন্তানের জন্য ঈদের সময় নিজে ভালো কাপড় না পরে সন্তানকে কিনে দিলেন, ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে, আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে দেন, অতঃপর আমি যাব। মেয়ে যদি বলে, আল্লাহ আমি তো পর্দা রাখতাম, বাপের সব শেখাইলো, পর্দা তো রাখতে, আমার বাপ ছিল আমার গার্ডিয়ান, আমার বাপ তো আমার বলে নাই, আল্লাহ আমার বাপের আগে বিচার করেন, বলেন তো কিয়ামতের ময়দানে খুব ভালো লাগবে না অপমান হবেন? অপমান হওয়া লাগবে। এই জন্য বাবাজিরা সন্তানটারে কোরআন শিক্ষা দেন। আমার এটা তো বলছি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার না, ডাক্তার ইঞ্জিনিয়ার তো আমাদের দরকারই আছে। এই যে দুদিন আগে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে দেখে খুব খুশি, হুজুর আমি আপনার একজন ফ্যান, ইবনে সিনা হাসপাতাল ঢাকা, তো আমাকে বললো আপনি আমার নাম্বারটা রেখে দেন। তা আমি খুব খুশি হইলাম। অনেক সময় হিন্দু ডাক্তার পড়লে মাঝে মধ্যে একটু অন্যরকম ব্যবহার করে, তো মুসলমান ডাক্তার আমার সাথে এত ভালো ব্যবহারটা করলো, আমি খুশি হয়ে গেলাম। আরেক ডাক্তারের কাছে গেলাম, 1000 টাকা ভিজিট। একই দিনে আমি দুইজন ডাক্তার দেখাইছি যে কোনো কারণে। তো ডাক্তার, প্রথম যিনি ডাক্তার উনি আমার 1000 টাকা ভিজিট দিয়ে আমি রুমে ঢুকলাম। যাওয়ার পরে আমাকে চিনলো, চিনার পরে বললো, হুজুর 1000 টাকা ভিজিট আমি সবার কাছ থেকে নিলেও আপনার কাছ থেকে নিতে পারবো না। উনি কাগজে 1000 টাকা লিখে সাইন করে দিলেন, সে 1000 টাকা আমাকে আবার ফেরত দিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে ওলামায়ে কেরামকে ভালোবাসতেছে, এরকম ডাক্তার তো আমাদের মুসলমানের ভিতরে হওয়া দরকার, বৈজ্ঞানিক মুসলমানের ভিতরে হওয়া দরকার। এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে বাংলা, অঙ্ক, ইংরেজি ক্লাস 5 পর্যন্ত 8 পর্যন্ত শিক্ষা দেওয়াই হচ্ছে কোরআনের পাশাপাশি। এরকম তো না যে আমরা অঙ্ক পারি না। আমি তো আলহামদুলিল্লাহ বিশ্বের বহু রাষ্ট্র ঘুরেছি। এই রমজানের পরে 12টা রাষ্ট্র আমার সফর আছে। আমি তো ওপেনলি সাধারণভাবে মোটামুটি চলার জন্য যতটুকু দরকার ততটুকু ইংলিশ আরবি আমি পারি, চলার জন্য যতটুকু দরকার আরবি তো আলহামদুলিল্লাহ মোটামুটি পারি। আর ইংলিশ যতটুকু দরকার আমার, আমি যারা ইংলিশে কথা বলে, দুবাই আরবি রাষ্ট্র, সেখানে আমি গিয়েছিলাম। আরবি রাষ্ট্র হলেও সেখানে বেশিরভাগ মানুষ এখন ইংলিশে কথা বলে, তো সেখানে আমি গেলাম, ইংলিশে কথা বলে বলে মানুষের সাথে চলেছি। তো এটা তো আমরা এখন আলহামদুলিল্লাহ পারি। ব্রেন তো তার সবচেয়ে ভালো যে গোটা কোরআন শরীফ মুখস্থ করতে পারে, নাকি বলেন? কোরআন শরীফ পুরোটা মুখস্থ করে চারটিখানি ব্যাপার, চারটিখানি ব্যাপার না। আমার ভাইরা, আমার মুরব্বী বাজার 2টা বছর 5টা বছর ছেলেটাকে আপনি কোরআন শিখান, এরপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। এখন অনেক আলেম আছে যা ডাক্তারও আবার আলেমও, ডাক্তারও মুফতিও, হ্যাঁ এরকম অনেক আলেম আছে, ইঞ্জিনিয়ারও আবার আলেমও, এরকম আলেমের অভাব নাই। এই জন্যে আপনি যদি চান যে আপনার সন্তানটা যদি জাহান্নাম থেকে বাঁচে, তাহলে আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দিন। কি শিক্ষা দিতে হবে? আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। অত বড় এই সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, তোমাদের সব আমল শেষ হয়ে যাবে, আর আমল করতে পারবে না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমাদের 3টা আমল বাকি থাকবে। জোরে বলেন কয়টা আমল? একটা আমলের নাম হলো সদকায়ে জারিয়া। একটা আমলের নাম কি বলেন? সদকায়ে জারিয়া। যে টাকা পয়সা আপনি 500 টাকা মসজিদে দান করেছিলেন, ওই টাকাটা আপনি মরার পরেও এখানে যত মানুষ নামাজ পড়বে, এই মানুষের নামাজের সবগুলো আপনার কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় টাকা দিয়েছিলেন, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে। মাদ্রাসার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মরে যাবেন, আপনি তো নামাজ পড়তে পারতেছেন না, কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, এই জন্যে আপনি কবরে যাওয়ার পরে তারা যে কোরআন তেলাওয়াত করতেছে, ওই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মাদ্রাসা মসজিদে দান করলে কি লস না লাভ? লাভ। যদি আপনি মনে করেন আখিরাত আমার আছে, পরকাল আমার জন্য আছে, এটা আল্লাহর ব্যাংকে জমা হবে। 2 নম্বর হলো আল্লাহর নবী বললেন, যে আলেমের কথা শুনে মানুষ ভালো হয়ে যায়, যেই মানুষের কথা শুনে আরেকজন ব্যক্তি নামাজি হয়ে যায়, যে আলেমের কথা শুনে আরেকজন ব্যক্তি হালাল ধরে হারাম ছেড়ে দেয়, অর্থাৎ
উপকারী কোনো কথা আমার মাধ্যমে যদি আপনি শুনে যদি আপনি আমল করেন, আমার ইন্তেকালের পরে আপনার সমস্ত সব যা করবেন জীবনে আল্লাহ তাআলা তার ডবল করে আমার কবরেও আল্লাহ পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার মুরব্বী বাজার এই জন্য নিজে নামাজ পড়েন না, আরেকজনকে নামাজি বানায়েন। নিজে কোরআন পড়েন না, আরেকজনকে কোরআন শিখায়েন। নিজে একা ভালো হয়েন না, আরেকজনকে ভালো বানাবার চেষ্টা করেন। তাহলে কিয়ামতের ময়দানে এমনও তো হতে পারে আমার গুনার কারণে আমি জাহান্নামের আগুনে যেতে হবে। যদি সেদিন আপনার নেকামনির কারণে আপনি জান্নাতে যান, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই লোকটা জান্নাতি হয়েছে এমনি না, আমার কথার মাধ্যমে জান্নাতি হয়েছিল, আজকে তার সাথে আমারেও তুমি জান্নাতের মালিক বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম আলেম যদি হয়, আলেমের কথার মাধ্যমে মানুষ ভালো হয়, এই আলেমের কারণেও এই জারি থাকে এই আমলটা। 3 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী বললেন 3 নম্বরে হলো তোমার নেককার সন্তান। যদি একটা আলেম হাফেজ একটা নেককার নামাজি সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, তোমার ইন্তেকালের পরে এই সন্তানের আমলের সবটা আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে পৌঁছায় দেবেন। যদি একটা সন্তানকে তুমি যদি মানুষের মতো মানুষ বানায় যেতে পারো, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলা হয় নাই, যদি মানুষের মতো মানুষ মানে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ হবে কোরআন শিখার পরে। কি শিখার পরে মানুষ হবে? কোরআন শিখার পরে প্রকৃত মানুষ হওয়া সম্ভব। আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেক লম্বা চড়া কথা, এক একটা কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আজকে বাবা মা যারা আছেন, সন্তান সবার সাথে ভালো ব্যবহার করে না। করে সবাই? কেন ভালো ব্যবহার করে না? আপনি কোরআন শিক্ষা দিতে পারেন নাই। যদি কোরআন শিক্ষা দিতে পারতেন তাহলে ঠিকই আপনার সাথে সন্তান ভালো ব্যবহার করত। আপনি কোরআন শিক্ষা দেন, ইনশাআল্লাহ এই সন্তান কোনোদিন আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমি গিয়ে দেখে এসেছি কত বৃদ্ধাশ্রমে আজকে বড় বড় নেতা, বড় বড় চাকরিজীবী, টাকা পয়সার অভাব নাই, আমেরিকা লন্ডনে চলে গেছে, স্ত্রীকে নিয়ে আমোদ ফুর্তি করছে। মা বাবা আজকে সারা জীবন টাকা পয়সা দিয়ে মানুষ বানানোর পরে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পরে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। অনেক কয়েকদিন আগের ঘটনা দেখলাম, মা মরে যাবে নাকি মরে গেছেই, বললো লাশটা নিয়ে যাও, বললো আমি পারবো না, এতদিন ছিল ওখানে, ওখানে আপনার একটা ব্যবস্থা করে ফেলেন। নাউজুবিল্লাহ বলেন। আমিরুল মুমিনিনের দরবারে বাবা গেল, আমার ছেলের বিচার করেন। আমিরুল মুমিনিন বললেন, তুমি তোর বাবার সাথে বেয়াদবি করেছো। সন্তান বলেন, আমার কথা আগে শোনেন, আমার বাবা কি আমার সব হক আদায় করেছে? আপনি কি বলেন, আমি কি আমার বাবাকে সব হক দেব? আমার বাবা কি আমাকে সব হক দেবে না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, বাবার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতিও বাবার হক আছে, উভয়জনের হকে আদায় করতে হবে। ও বাবা, তোমার প্রতি হক হলো তোমার একটা ভালো বিয়ে করার দরকার ছিল, কারণ ভালো মা থাকলে পরে ভালো সন্তান পৃথিবীতে আসবে, ভালো মা না থাকলে পরে ভালো সন্তান ওই পেট থেকে আসবে। আজকে আমাদের মহিলারা পর্দার খবর নাই। আম্মাজান খাদিজা উত্তরসূরি, ও মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আজকে হয়েছেন। মনে মনে ভাবতেছেন, কিন্তু আপনি পর্দা করেন না, পর্দা আপনার ভেতরে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে, আর জান্নাতে গিয়ে দেখলাম অধিকাংশ গরিব মানুষেরাই জান্নাতে গেছে। গরিব মানুষদের ব্যাপার বলেছে, আর জাহান্নামের ব্যাপারে বলেছে অধিকাংশ নারীরা এই জাহান্নামে যাবে। নারীদের জাহান্নামে যাওয়ার একটা কারণ তো এটাই, নারীরা পর্দা করে না, আর পর্দা না করলে একটা নারী একা জাহান্নামে যায় না, একটা নারী হাজার হাজার যুবককে জাহান্নামী বানায়, অতঃপর জাহান্নামে যায়। একটা নারী যখন রাস্তা দিয়ে বের হয়, এই নারীটার দিকে আরো হাজার যুবক তাকালো, তাকানোর সাথে সাথে কবিরা গুনাহ হলো, চোখের জেনা হলো, আর এই চোখের জেনার কারণে 1000 যুবককে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে অনেক সময় পুরুষের বিচার করা হয়, নারীরটা করা হয় না। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইনও করা দরকার। অনেক সময় আমাদের দেশে বর্তমানে এমন অবস্থা দেখা যাচ্ছে, স্বামীকে ধরে স্ত্রী মারে। কিরকম নাই মনে হয়? পত্রপত্রিকার খবর যদি আপনারা দেখেন, মিডিয়ার খবর যদি আপনারা দেখেন, এরকম অভাব নাই। এই জন্যে আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, নারীরা জাহান্নামে যাবে 2টা কারণে।
এক নম্বর কারণ হলো নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর তারা কষ্ট দেয়। আজকে আমাদের সমাজের নারীর দিকে তাকালে অনেক নারী এমনও বলে যে তোমার ঘরে আসছিলাম, তোমার ভাগ্যটা বড় ভালো, অন্য আরো বহু ভিআইপি স্বামী আমার ছিল, এরকম বলে না? খালি তোমার ঘরে আইছিলাম দেখে এত কষ্ট আমার। এক মহিলা, আমাদের উস্তাদ এক হুজুর ছিল, হুজুর বলতো আগিলারে আগিলা কত ভালো আসিলা। বুঝেন নাই? আগিলারে আগিলা কত ভালো আসিলা, তার মানে কি? এক স্বামীর কাছে গেছে, স্বামী তারা 3 বেলা খাবার দেয় কিন্তু গুস্ত মাছ ঠিক মতো দিয়ে, একটু গরিব মানুষ, টাকা পয়সাটা কম। স্ত্রী চিন্তা করছে এরকম স্বামী গরিবের গরিব, তার ঘরে আমি থাকবো না, আমি আরেক স্বামীর কাছে চলে যাব। চলে গেছে আরেক স্বামীর কাছে, যাওয়ার পরে এই স্বামী এবার তারে শুধুমাত্র রাতে খাবার দেয়, সকালেও দেয় না, দুপুরে একবেলা দেয়। চিন্তা করলো তার কাছে থাকবো না, আগে 3 বেলা দিত, এখন একজনে দেয়। এরপরে চিন্তা করলো আরেক স্বামীর কাছে যাব। আরেক স্বামীর কাছে যাওয়ার পরে এই স্বামী এবার খাবার তো দেয় না, উল্টা যৌতুক চায়। এরপরে মায়েরও দেয়। এখন স্ত্রী কয় আগিলারে আগিলা কত ভালো আসিলা, আগেই ভালো আসিলাম, 3 বেলা যাই করে খাইতাম, স্বামীটা ভালো ছিল, একটু অহংকার করে আসার কারণে আজকে টাকা উল্টা চায়, মায়েরও খায়। ঠিক না বে ঠিক? আর যুবক ভাইরা, সংসারে শান্তি আসবে কেমনে? স্ত্রী তো আপনারা ধরবেই, যৌতুকের টাকা খাইলে ওই সংসারে শান্তি আসতে পারে না। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, নাকি বলেন? বাবাজিরা, সন্তানদের বিয়ে করানোর আগে নবীর হাদিস ফলো করেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাযফর বিযাতিদ্দীন। অল্প সময় আমি কথাগুলো শেষ করে দেব। আল্লাহর নবী বললেন 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা? আল্লাহর নবী বলেন সাধারণত মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। কয়টা জিনিস দেখে বিয়ে করে? 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। 4টা দেওয়ার দরকার নেই, 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। 1 নম্বর হচ্ছে মানুষ বিয়ে করে লিমালিহা, সম্পদ, ধন সম্পদ দেখা, কেমন সম্পদ তারা আছে, বাড়ি গাড়ি 5 তালা আসেনি, 3 তালা আসেনি, এরকম দেখে বিয়ে করে। 2 নম্বরে বিয়ে করে ওয়ালি জামালিহা, মানুষ তার চেহারা দেখে বিয়ে করে, চেহারা সুন্দর কিনা, চেহারার ফেস কাটিং ভালো কিনা। 3 নম্বরে দেখে ওয়ালি হাসাবিহা, তার বংশটা কেমন। 4 নম্বরে দেখে ওয়ালি দীনিহা, নবী বললেন এই দিনদার মেয়ে দেখে তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি মেয়েকে বিয়ে করতে বলছেন? দিনদার মেয়েকে বিয়ে করতে বলছেন। কিন্তু আজকে আমরা দিনদার খুঁজি না, টাকা পয়সা খুঁজি, যৌতুক আমরা এমন ভাবে খাই মনে করি হাদিয়া। আর শাশুড় শাশুড়ি যদি আপনারা দেয় একটা মোটরসাইকেল, সমস্যা নাই, খুশি হয়ে দিলে সমস্যা আছে? শ্বশুর শাশুড়ি যদি আপনার একটা প্রাইভেট কার দেয়, মনে করেন একটা স্বর্ণের বাড়ি করে দেয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। শ্বশুর শাশুড়ি দিতেই পারে, পারে না? পারে। আবার আপনার শ্বশুর শাশুড়িরে 50,000 টাকা দামের একটা শাড়ি গিফট করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ছায়া নেওয়া যাবে, চেয়ে নেওয়া যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, যৌতুকের মতো হারাম, এটা এমন হারাম, আপনি পায়খানা খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া এরকমই হারাম। ঠিক না বে ঠিক? এক একজনের এক এক দিকে। বুঝছি, টাইম শেষ, আপনাদের টাইম শেষ। যাক, আপনাদের কষ্ট হইলে আমার সুবিধা, আমার তো প্রতিদিনই বসা লাগে, দিনে 3-4 বারও বসা লাগে, সুতরাং আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা, শেষ করে দিচ্ছি। এবার আসেন, নবীজি বললেন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে, তোমরা দিনদার মেয়েকে দেখা বিয়ে করো, মেয়েটা গরিব হইলেও সমস্যা নাই। এবার আসেন, আর মেয়েদের কথা বলছিলাম, মেয়েরা স্বামীর সাথে বিয়াদবি করলে পরে এই স্বামী যদি আপনার প্রতি খুশি না থাকে, আল্লাহ কিন্তু নারাজ হবে, নাকি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। গিয়ে দেখলেন আয়েশা ঘুমায়া পড়ছে, রুটি বানাতে বানাতে রুটি ছাগলে আয়েশা খাইতেছে। কিসে আয়েশা খায়? ছাগলে আয়েশা রুটি খায়। এখন আল্লাহর নবী নিজেই, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি নিজেই রুটি বানালেন, গোশত পাক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে দেখলেন, আহারে, রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, নবীজি রান্না করলেন। নবীজি বলেন, আয়েশা, অবাক হওয়ার কিছু নাই, আমি তোমার স্বামী, তোমার সাথে আমি একটু সহযোগিতা করতেই পারি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কিছু স্বামী আছে যে বিয়ে করছে নাকি কাজের বেটি আনছে, এটা বোঝা বড় দায়, ঠিক না? এরকমও কষ্ট দেওয়া যাবে না। আর নারীরা
যেই দুইটা কারণে জাহান্নামে যাবে, সেই দুইটা কারণের এক নম্বর কারণ হলো স্বামীর কষ্ট দেওয়া। এটার মধ্যে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ঘরে খাবার থাকতো না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উল্টা স্বামীরে বলতেন, স্বামী আপনি ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী একটু সমস্যা হইলেই বলে যে তোমার ঘরে খাবার নাই, এটা নাই ওটা নাই, চলে যাবো বাপের বাড়ি। এই কথা, এরকম কথা বলা যাবে না। দুই নম্বর কারণ হলো নারীরা জাহান্নামে জন্য যাবে কারণ নারীরা মানুষকে লানত দেয়, নারীরা মানুষকে বদদোয়া দেয়, মাঝে মধ্যে নিজেরই বদদোয়া দেয়। আমি মরি না কি লিগা? হ্যাঁ, এক লোক গানই গাইছে, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। বদমাইশ, জুতার বাড়ি দেওয়া দরকার এরকম শিল্পী করে। যেরকম ঠিক না বেঠিক, এর বলে আজরাইল চিনে না, কি কয় আজিব কারবারে, আজরাইল বলে চিনে না। এর মরার কি শখ, এ মনে করছে মরলো আর খুশি না। মরছেন মানে আপনার শেষ, এরকম না। অনেক যুবক আত্মহত্যা করে। আত্মহত্যা করা কত বড় খারাপ। আত্মহত্যা করলেন মানে আপনি নিজের জীবনকে নিজের হাতে আপনি জাহান্নামের ভেতরে সমর্পণ করলেন। আজকে যুবকরা আত্মহত্যা করে, এক একটা মেয়ের জন্য, মেয়ের আত্মহত্যা করে ছেলের জন্য, মনে করে আত্মহত্যা করলাম মানে কষ্ট শেষ না। আপনি আত্মহত্যা করলেন মানে নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আত্মহত্যাকারীর শাস্তি হবে কিয়ামতের ময়দানে। যে ব্যক্তি ছুরি দিয়ে গলায় পুঁজ দিয়ে আত্মহত্যা করেছে, কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি দিয়ে দেবে। সেই ব্যক্তি ছুরি দিয়ে গলায় আঘাত করবে, মরবে, আবার জিন্দা হবে, আবার ছুরি দিয়ে আঘাত করবে, আবার মরবে। এরকম শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। যে ব্যক্তি গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসি দড়ি দিয়ে দেবে। সেই দড়ির ভেতরে ফাঁসিতে সে ব্যক্তি ঝুলবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে। যে ব্যক্তি বিষ পান করেছিল তার হাতে বিষ দেওয়া হবে, বিষ পান করবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে, আবার মরবে। এরকম শাস্তি তার চলতেই থাকবে। মনে করবেন না আত্মহত্যা করলেন মানে খুব সহজ। একটু যে মেয়ে আপনাকে ভালোই বাসতে পারলো না, তার জন্য আপনি আত্মহত্যা করলেন। এই মেয়ের জন্য আত্মহত্যা করলেন আপনি কি কারণে? দরকার তো ছিল যে আমার ভালোবাসা না, ওরে কি ভালোবাসা আমার, যেরকম ঠিক না ঠিক। আর তার ভালোবাসায় পাগল হয়ে আজকে যুবকরা একটু কষ্ট পাইছে তো গলায় দড়ি দিয়ে দিছে, একটু কষ্ট পাইছে বিষ খেয়ে ফেলছে। আর কি আজীব ব্যাপার। আর আপনি মরণ যদি আপনার হাতে আনতে চান, যে আমার ইচ্ছে হয়েছে আমি মরে যাব, জীবন তো আপনি নিজের হাতে আনতে পারেন নাই। যখন মায়ের পেট থেকে বের হয়েছিলেন, মনে করেন 1988 সালে আপনার জন্ম হয়েছিল, আপনি তো এমনটা বলতে পারেন নাই আল্লাহ 1988 সালে পাঠাবো, আমি 1987 সালে দুনিয়াতে চলে যাব, বলতে পারছিলেন? সেটা তো বলতে পারেন নাই। তাহলে মরার সময় কেন এই কথা বলেন যে এখনই মরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। আত্মহত্যার পর যারা বেছে নিবেন এদের জীবন বড় ধ্বংসকর জীবন, বড়, এই জন্য জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা আমি বলতেছিলাম, মনে আছে আপনাদের? কি বলছিলাম এর আগে? আত্মহত্যার জায়গায় কোন কথা থেকে গেলাম মনে নাই? হ্যাঁ, নারীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, এই কথা মনে রাখতে হবে। এই যে এখানেই ভুলে গেলেন, আহারে এটা মোবাইলে রেকর্ড করে আগামীতে ওয়াজ শুনে রেকর্ড করবেন। এগুলো তো আমি আপনাদেরকে এমনি সুর দিয়ে কিছুক্ষণ ওয়াজ করে চলে গেলাম, এই জন্যই বলতেছি না রে বাবাজিরা, বলতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলতেছি। নারীরা 2 মিনিটের ভিতরে ওয়াজ শেষ হবে। নারীরা জাহান্নামের আগুনে যাবে দুইটা কারণে। 1 নম্বর স্বামীর কষ্ট দেওয়ার কারণে, 2 নম্বরে লানত দেওয়ার কারণে। একটু কিছু হলেই ছেলের বদদোয়া দেয়, মেয়ের বদদোয়া দেয়, অনেক সময় ভাইয়ের বদদোয়া দেয়, অনেক সময় নিজেরই বদদোয়া দেয়, আমি কেন মরি না, আল্লাহকে আমার দেখেন, আমার নিতে পারে না। এই সমস্ত কথা কোনোভাবেই বলা যাবে না। কারণ যতই কষ্টই হোক না কেন, এই যে শীত আর গরম, এই শীতও আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য, গরমও আল্লাহ দিয়েছেন কেন? পরীক্ষার জন্যে। গরমের ভিতরে নামাজ পড়তে হবে, আবার শীতের ভিতরে কষ্ট করে অনেক মানুষ গরমের সময় পড়লো, শীতের সময় ঘুমায়। আল্লাহ দেখতে চায় বান্দা গরমের সময় পড়ছে, শীতের সময় কি কষ্ট করে উজু করে পরে কি পড়ে না, বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বে কিয়ামতের ময়দানে উজু করলে পরে এই হাতটা নূরে ঝলমল করতে থাকবে। আমার নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দেবে। এই জন্য বাবা, যে একটু কষ্ট হলেও দুনিয়াতে কষ্ট করেন, আখিরাতে কষ্ট করার কোনো সিস্টেম নাই। যদি আপনি দুনিয়াতে যদি আপনি কষ্ট না করতে পারেন, তবে আখিরাতে কষ্ট করতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাজে, এই জন্যে দুনিয়ার এই জীবনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেন আমরা জান্নাতের পথেও আল্লাহর হুকুম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। মোনাজাত হবে, মোনাজাতের আগে এই মাহফিল যারা করলো, আপনারা মাহফিল করাতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, এই মাহফিলে যারা আসতে পেরেছেন, এটা আল্লাহর রহমত ছিল বিদায় আসতে পেরেছেন। আচ্ছা, সারা জীবন নারী জেনা করলো, একদিন কুকুরকে একটু পানি পান করানোর মাধ্যমে যদি জান্নাতে যেতে পারে, আমারে আপনারে আল্লাহকে জান্নাত এই একটা মাহফিলের উসিলায় দিতে পারে না? জোরে বলেন পারে কি পারে না? আজকে এই মসজিদ, মা আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আমার আল্লাহর ঘর মসজিদ বানায় দেবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ।